শুভ সন্ধ্যা। আপনাদেরকে চমৎকার এই সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। এত সুন্দর ক্রাউড, এত সুন্দর দর্শক আমরা আসলে প্রতি বছরই দেখতে চাই। আমাদের এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক পৃষ্ঠপোষকতার প্রয়োজন। এই পৃষ্ঠপোষকদের মধ্যে কয়েকজনকে আমরা আজকে স্টেজে আমন্ত্রণ জানাবো ওনাদের অল্প কিছু কথা বলার জন্য। So I would like to invite Mr. Blad from AIE to say a few words about our cultures and about him. Mr. Blad. Thank you very much. I just want to say it's wonderful to be here today, to be a part of the Bangladesh Festival, the Bangla Meli. It's wonderful to see all the national costumes and the cultural music. Congratulations to the band before. Australasian International Academy offers a number of CRICOS courses here in Australia. We're promoting these courses for possibly relatives back in your country that would like to come to Australia and study early childhood, accounting, diploma of business. We welcome you to come over to our tent on the right-hand side there, and we can talk more about it. We have brochures there, and feel free to come and visit us in the city as well. Once again, thank you very much. Enjoy the afternoon and all the best. Thank you, Mr. Blad, for your wonderful speech. আমরা প্রতি বছর কিছু মানুষের দ্বারা তাদের অদম্য পরিশ্রমের ফলশ্রুতিতে এই বাংলা মেলাকে আপনাদের মাঝে নিয়ে আসি। তাদেরই মাঝে তাদেরই মাঝে কয়েকজন যারা আমাদের এই মেসেজ কমিউনিটির মধ্যে প্রচার করে আমাদের সমস্ত মেসেজ পৌঁছে দেয়। তারা আর কেউই নয়, তারা হচ্ছে আমাদের সাংবাদিক ভাইয়েরা বোনেরা। তাদের লেখনীর মাধ্যমে, তাদের উপস্থাপনার মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে এই বাংলা মেলার ঘটেছে অনেক প্রসার। এই পর্যায়ে আমি বাংলাদেশ অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের স্বপ্নদ্রষ্টা মিস্টার নাইম আবদুল্লাহকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি কিছু কথা বলার জন্য। মিস্টার নাইম আবদুল্লাহ, স্বপ্নদ্রষ্টা, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল। পাশাপাশি আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মিডিয়া কাউন্সিলের বর্তমান সভাপতি ডক্টর এনামুল হককে। প্লিজ আপনি মঞ্চে আসেন। তার সাথে সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি নবনির্বাচিত আমাদের বন্ধুবর, সকলেই পরিচিত মুখ, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মতিন ভাইকে। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি নাইম আবদুল্লাহ ভাইকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী, আপনারা জানেন গত 11 তারিখে বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। আমরা চেষ্টা করেছি গত 2 থেকে 3 বছর ধরে এই কমিটি গঠন করার জন্য। আমাদের অনেক প্রতিকূলতা ছিল, আমাদের অনেক সমস্যা ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা বাংলাদেশ প্রেস এবং মিডিয়া কাউন্সিল গঠন করতে সক্ষম হয়েছি। সেই জন্য আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং দোয়া কামনা, যাতে আমরা ভবিষ্যতে বাংলাদেশ প্রেস এবং মিডিয়া কাউন্সিলকে একটি সুন্দর কাউন্সিলে পরিণত করতে পারি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই সংগঠনের সম্মানিত সভাপতি ডক্টর এনামুল হককে কিছু বলার জন্য। ধন্যবাদ সুধীবৃন্দ। এই বিজয়ের মাসে যাদের আত্মত্যাগের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়, ওনাদের আত্মার শান্তি কামনা করছি। আজকে আপনারা পরিবারবর্গ, আত্মীয় স্বজন
বিশেষ করে নতুন প্রজন্মের ছোট ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে এই বাংলা মেলাতে উপস্থিত হয়েছেন। এর মাধ্যমে তারা জানতে পারছে বাংলাদেশের ঐতিহ্য, তারা জানতে পারছে বাংলাদেশের ইতিহাস। আমি প্রথমে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এবং মিডিয়া কাউন্সিলের পক্ষ থেকে আমরাও বাংলাদেশি কর্তৃক আয়োজিত বাংলা মেলার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল গঠন করেছি। এর মাধ্যমে আমরা বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সম্মান সকল মিডিয়াকে সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই। We are also collaborating with other media, not only Bangladesh as well as Australian government and Bangladesh government. Hopefully we'll go ahead. And আমাদের সবার কাছে চাওয়া থাকবে সবার সহযোগিতা এই কামনা করি এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাব। আজকে বাংলাদেশে অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের আগমনের ইতিহাস হয়তো বেশি দিনের নাই, কিন্তু আমরা সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছি। শিক্ষাঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, রাজনৈতিক দিক দিয়ে যে কোনো অঙ্গনে আমরা আজ উৎসবমুখর। আমাদের মেধা ও মনন ও যোগ্যতার ভিত্তিতে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আসনে। সেই দোয়া রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর এনামুল হক আপনার মূল্যবান বক্তব্যের জন্য। প্রিন্ট মিডিয়ার সাথে সাথে অন্যান্য মিডিয়া যাদের কণ্ঠের মাঝে, যাদের চিত্রায়নের মাঝে এই বাংলা মেলা বেঁচে থাকে, এই বাংলা মেলার প্রসার ঘটে, এমনই দুইজন সাংবাদিক বন্ধুদের আমি এখন স্টেজে ডাকবো। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ বাংলাদেশের ডক্টর নার্গিস বানুকে। আপাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। পাশাপাশি নবীনদের থেকে যে চমৎকার কাজ করে যাচ্ছে আমাদের এই কমিউনিটিতে, তার প্রচারের মাধ্যমে সেমনই একজন নবীন ব্যক্তিত্ব এনটিভি অস্ট্রেলিয়ার নির্বাহী সম্পাদক রাশেদ শ্রাবণ। আমি রাশেদ শ্রাবণকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। সম্প্রীতির এই মিলন মেলা, বাংলা মেলা 2016, আমাদের প্রয়াস থাকে, আমাদের চেষ্টা থাকে কিছু ভালো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। প্লিজ এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সম্মানিত জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মতিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাসুদ ভাই আপনার সুন্দর উপস্থাপনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসেম্বর মাস বিজয়ের মাস, আমাদের গৌরবের মাস। আমি প্রথমেই স্মরণ করছি যাদের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি, সেই বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের আমার দু একটি কথা বলার কথা শুরু করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশি সংগঠনকে, যারা প্রতি বছর এই সিডনির ওয়াইলি পার্কে এক টুকরো বাংলাদেশে পরিণত করছে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলা ভাষা, সাহিত্য, শিল্প ও ঐতিহ্য তুলে ধরছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি এবারেই প্রথম বাংলা মেলায় সকল সাংবাদিকদের জন্য সৌজন্যমূলক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমার মনে হয় এই উদাহরণটি অস্ট্রেলিয়ার সিডনির অন্য সংগঠনগুলোও পালন করবে। আমি প্রেস কাউন্সিলে দুই একটি কথা বলতে চাই। অস্ট্রেলিয়া বাঙালিদের ইতিহাস প্রায় 50 বছরের। অস্ট্রেলিয়াতে প্রায় 55টি সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন রয়েছে, কিন্তু সাংবাদিকদের কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ছিল না। ইনশাআল্লাহ আমরা দীর্ঘ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল গঠন করেছি। আর এই প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের যিনি স্বপ্নদাতা ছিলেন, তিনি আমাদের বিশিষ্ট লেখক নাইম আবদুল্লাহ। তার স্বপ্নের পরিপ্রেক্ষিতেই আমরা এই কার্যক্রম শুরু করি 2014 নভেম্বর মাসে। আর নাইম আবদুল্লাহর সাথে আমি যোগ দিয়েছিল আবুল কালাম আজাদ এবং বদরুল আলম। এরপরে আমাদেরকে যারা সার্বিক সহযোগিতা করেছেন, আরেকজনের নাম না বললেই নয়, সে হলো রাশেদ শ্রাবণ, আছেন আকিদুল ইসলাম, ডক্টর রতন কুণ্ড, রেজাউল হক। এই সবার প্রচেষ্টায় আজকে গঠিত হয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল। গত 11ই নভেম্বর
ইঙ্গেলবানে একটি ফাংশন সেন্টারে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই বিদায়ী আহ্বায়ক বদরুল আলমকে এবং এই নির্বাচনের দায়িত্ব পালন করেছেন ডক্টর কায়েম পারভেজ, তাকেও ধন্যবাদ জানাই। সর্বশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে। ইনশাআল্লাহ অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, আমাদের নতুন প্রজন্মের কাছে ভাষা সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আর আমাদেরকে দুটি কথা বলা দেওয়ার জন্য আবারও বাংলা মেলাকের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ধন্যবাদ মতিন ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমাদের অন্যান্য অনুষ্ঠান এর পরের পর্যায়ে আছে, তাই আমি আমন্ত্রিত অতিথিদের বিনীত অনুরোধ করব আপনারা আমাদের কে সাহায্য করবেন এবং আপনাদের গঠনমূলক দুই একটা কথা বলে এই শ্রোতাদেরকে আনন্দ এবং আশ্বস্ত করবেন। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি রাশেদ শ্রাবণ, এনটিভি অস্ট্রেলিয়ার নির্বাহী সম্পাদক। রাশেদ শ্রাবণকে তার গুটি কয়েক কথা বলার জন্য অনুরোধ করছি, প্লিজ। ধন্যবাদ মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই বিজয়ের এই মাসে বাংলা মেলা যে আয়োজন করে যাচ্ছে, আমরা বাংলাদেশি সংগঠকের সবাইকে আমাদের এনটিভি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। বিশেষ করে এই সংগঠনটা যখন শুরু হয় তার প্রথম থেকে আমি এটার সাথে ছিলাম, যদিও আমি আরেকটা সংগঠন করেসপন্ডেন্ট করি। আর আপনারা জানেন যে এনটিভি নট অনলি বাংলাদেশে, এটা সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। এবং আমাদের এনটিভি অনলাইন বর্তমানে বাংলাদেশের নাম্বার 3 র্যাঙ্কিংয়ে অনলাইন ভার্সনে। So we are not only televisions, we also working community work. We doing like কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস, অ্যান্ড আমরা সবসময় ট্রাই করি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে এঙ্গেজমেন্ট থাকার জন্য। আর বিশেষ করে যেখানে বড় গ্যাদারিং হয়, এই যে বাংলা মেলা, এটা খুব ছোট না, এটা বিশাল হিউজ একটা গ্যাদারিং। আমি আজকে দেখলাম যে সিডনি ট্রেনে যখন আসতেছি তখন অনেক ফ্যামিলি সেই সিটি থেকে লেনকোপ থেকে ওরা আসতেছে বাংলা মেলাতে। সো ইটস রিয়েলি গ্রেট সাকসেস ফর অর্গানাইজেশন যারা এটা অর্গানাইজ করছে। বিশেষ করে আমাদের এইখানে আমি যাদেরকে চিনি, শিবলি আবদুল্লাহ ভাই, তারপরে মাসুদ ভাই, they did really great job. It's not, I think today is smaller like this boundary. I think next year it will be go more and more. And আমরা NTV always support this organization, এবং আমরা বাংলাদেশি, আমিও একজন বাংলাদেশি হিসেবে আমাদের দায়িত্ব এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আর আজকে আমাদের NTV টিম থাকবে এখানে, আপনাদের যাদের পিকচারগুলো ওদের ক্যামেরাতে ভালো লাগবে, আগামীকালকে NTVর পর্টিকুলারিতে তাদেরকে দেখতে পাবেন। এবং এই অনুষ্ঠানের হাইলাইটসগুলো আমাদের NTV আজকে রাতে 10:30 এবং আগামীকাল সকাল 7:30 সংবাদে দেখতে পারবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনারা এনজয় করেন এই অনুষ্ঠান। থ্যাংক ইউ। যার কণ্ঠের সাথে আপনারা খুব পরিচিত, অস্ট্রেলিয়া সিডনির এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সবাই যার কণ্ঠ শোনেন, কিন্তু সবাই যার ফিজিক্যালি হয়তো আমরা অনেকেই তাকে দেখিনি। আজকে এরকম একজন সাংবাদিক বন্ধু এবং আমরা বাংলাদেশের একজন সাপোর্টারকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। এই পর্যায়ে আমি আমন্ত্রণ করব ডক্টর নার্গিস বানু আপাকে, ভয়েস অফ বাংলাদেশ, ওনাকে ওনার গঠনমূলক দু একটি কথা বলার জন্য। আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, পাশাপাশি ওনার বক্তব্যের আগে তারেক হাসান ভাই, RTVর আরেকজন সাংবাদিক, সবসময় উনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন। আমি জানি না আপনি কোথায় আছেন, তো ওনার প্রতিও আমাদের কৃতজ্ঞতা রইল। এই পর্যায়ে আমি নার্গিস আপাকে বলবো দু একটি কথা বলার জন্য। ধন্যবাদ মাসুদ। আসসালামু আলাইকুম। 2016 সালের আমরা বাংলাদেশি নামক এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয় মেলার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, যদিও আকাশটি একটু ক্লিয়ার থাকলে আমাদের জন্য আরেকটু ভালো হতো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার রেডিও ভয়েস অফ বাংলাদেশ, আপনারা যারা সংগঠনের সাথে সিডনিতে জড়িত আছেন, আমার মনে হয় 2004 থেকে আমি সেটি করি। এমন কেউ নেই যে আমার রেডিওতে কথা বলেননি এই পর্যন্ত। এই জন্য আমি অনেক সময় অনেকের কাছে খুবই পরিচিত একটা নাম, কিন্তু অনেক সময় আমার সময়ের স্বল্পতার জন্য অনেক অনুষ্ঠানে আসা হয় না এবং পার্সোনালি ফেস টু ফেস কথাও হয় না, পরিচিতিও হওয়া হয় না। আজকে
আমরা আমরা এই যে অনুষ্ঠানে আসতে পেরে আমারও ভালো লাগছে। আজকে সবার সাথে একটি দেখা হওয়ার সুযোগ হয়েছে। আর আমরা বাংলাদেশি এই যে সংগঠনটি, এটি সম্পর্কে দু একটি কথা না বললে নয়। যেটি আমি শিবলির সাথে কথা বলছিলাম কয়েকদিন আগে আমাদের রেডিওতে, যেটির মেইন একটি জিনিস আমার কাছে বের হয়ে আসছে, সেটি হলো যে আমরা বাংলাদেশি কেন বলছি, বাঙালি না বলে। আমরা বাংলাদেশি বাঙালি যখন বলি, আমরা তখন কিন্তু আমাদের যে ম্যাপটা আছে, বাংলাদেশের ম্যাপটা, সেই ম্যাপটার মধ্যে সীমাবদ্ধ থাকি না। আর আমরা যখন বাংলাদেশি বলি, তখন আমরা যেই 1971 সালে এই 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, আজকের এই বিজয়ের মেলা, এই বিজয়ের মেলার সার্থকতাটুকু থাকে না যদি আমরা নিজেদেরকে বাংলাদেশি না বলি। আজকে যারা এই সংগঠনের যে নামকরণের পেছনে যে একটি সুন্দর একটি উদ্দেশ্য রয়েছে, একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, এই দিকটির জন্য তা বোঝা যাচ্ছে যারা এই সংগঠনটির সাথে জড়িত তারা খুবই ইন্টেলিজেন্ট পিপল, বিশেষ করে আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আরও অনেক অনুষ্ঠান আছে, আপনারা এনজয় করুন। আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভয়েস অফ বাংলাদেশ রেডিও প্রচারিত হয় প্রতি সোমবার রাত 9টায় 99.9-এ। আপনারা বিশেষ করে ভাবিরা যারা আছেন, যেহেতু আমি মহিলা, আমি সবসময় এনকারেজ করি মহিলারা অংশগ্রহণ করুক। আমি মহিলাদেরকে স্টেজে দেখি, কিন্তু কথা বলায় ওনারা খুব একটি অংশগ্রহণ করেন না মতামত দেওয়ার ব্যাপারে। আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা মহিলা আছেন, শুধু মহিলা না থেকে আপনারা একজন মানুষ হিসেবে অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবেন, সমাজে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ নার্গিস আপাকে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি যারা আমাদেরকে আপনাদের কাছে নিয়ে গেছে। 55,598 বর্গমাইলের যে প্রতিচ্ছবি আপনার বুকে আমার বুকে লালন করছি, সেই প্রতিচ্ছবিকে এই অস্ট্রেলিয়ান কমিউনিটিতে পৌঁছে দেওয়াই আমরা বাংলাদেশির একমাত্র প্রচেষ্টা। আমরা এই পর্যায়ে সবাইকে, আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আমরা এখন আমন্ত্রণ জানাচ্ছি তাদের মধ্যে একজনকে যারা অর্থায়ন করে আমাদের এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য সাহায্য করেন। তেমনি একজন ব্যক্তিত্ব, আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমাদেরকে আর্থিকভাবে, শারীরিকভাবে সহযোগিতা করে এসেছেন CSMN এর চেয়ারম্যান মিস্টার জোয়ারদার রেজওয়ান হুসাইন। ওনাকে বলবো দুই একটা কথা বলার জন্য ওনার সংগঠন এবং আমাদের সম্বন্ধে। রেজওয়ান CSMN এর চেয়ারম্যান অ্যান্ড CSMN অ্যাকচুয়ালি আমাদের টাইটেল স্পন্সর ফর মিউজিক্যাল নাইট 2016। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি CSMN এর চেয়ারম্যান জোয়ারদার রেজওয়ান হোসেনকে। Assalamu alaikum everyone. First of all, I want to say thank you to everyone who participated in this festival today. We know that festival and this kind of social community organization is one of the fantastic way to remember the heritage of a particular community. CMSN Group is proud to be one of the most one of the most participant has got chance to participate in this organization to perform this big festival. We know that this is a remembrance of the Independence Day of Bangladesh, and I want to pay tribute to those people, to the martyrs of the freedom fight of Bangladesh in 1971. And I'm really feeling proud to be a participant of the 46th Independence Day of Bangladesh. 9 months of struggle, after 9 months of struggle, the day has come. So and CMSN Group
really feel proud to be a participant of that. I want to grab this opportunity to introduce CMSN Group Pty Limited to you. CMSN is new in this industry, in this market. Almost 4 years, CMSN entered into the market, industrial market. We know that now the whole world is accepting the concept of social marketing concept. So CMSN Group's main target is not to make the profit. They want to participate. They want to, the company, the organization want to remember their social commitment to participate to, especially in Australia, it's a multicultural country. So CMS Group also participate in this organization to create the multiculturalism in Australia for the future nation. Now, let me introduce something about the product and services of CMSN Group Pty Limited. CMSN is a complete IT service solution. Their main product is CMSN Network. They are providing the networking services for the home and corporate environment. CMSN Web actually deal with the software and web development section. And it is one of the leading IT training industry. It's doing under IT practice. This is doing under IT practice. And CMSN's commitment to all of its training to guarantee the job after successfully completion of the course. So for more information, please contact our information, our shop, our information desk. Just the second one, near the information booth. Okay. Now, I want to say something about the people, my brothers, youngers, and elders, who actually organized such an organization. It's not an easy job. So I want to say thanks for them. I want to say thanks for them. Okay. Now, before leaving, I want to remember again the people who participated and given us this opportunity to celebrate the victory of Bangladesh. I want to say thank you again to the people who organized this such organization. Thank you everyone and enjoy the day. Thank you. Bye-bye. ধন্যবাদ জোয়ারদার রেজওয়ান হোসেন। আপনারা নিশ্চয়ই অনেক প্রতীক্ষায় আছেন স্বাধীনতার মাসের 9 মাসের রক্ত ঝরার অনেক গল্প, অনেক কাহিনী, অনেক কিছু শোনার জন্য। আমাদের ছোট সোনামণিরাও নিশ্চয়ই বেকুল হয়ে আছে স্বাধীনতার গল্পগাথা, ইতিহাস নিয়ে, নতুন নতুন জিনিস নিয়ে মঞ্চে আসছে আসিফ ও মেহনাজ শাম্মী। ধন্যবাদ সিএমএসএন গ্রুপ এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলকে, যাদের আর্থিক সহযোগিতায় আমরা আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে দিতে পারছি।